এবার বিক্রির অপেক্ষায় দিনাজপুরের রাজা। তবে এ রাজা কোনো রাজ্যের রাজা নয়, এ হলো আসন্ন ঈদুল আজহায় কোরবানির জন্য প্রস্তুতকৃত বিশালাকৃতির একটি ষাঁড়ের নাম। সাদা কালো রঙের সুঠাম দেহের অধিকারী ষাঁড়টি লম্বায় 10 ফুট, উচ্চতা 6 ফুট, ওজন 35 মণ অর্থাৎ 1400 কেজি। ষাঁড়টির মালিকের আশা দিনাজপুরের রাজাকে বিক্রি করবেন 18 লাখ টাকায়। হলস্টাইন ফ্রিজিয়ান জাতের এই ষাঁড়টি দেশীয় পদ্ধতিতে প্রাকৃতিক খাবারে নিজের বাড়িতে পালন করেন এর মালিক। রাজাসহ 10টি গরু লালন পালন করছেন পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নের মধ্য দুর্গাপুর গ্রামের আব্দুর রাজ্জাক। তিনি পেশায় একজন ব্যবসায়ী। ওই খামারেই প্রায় 4.5 বছর আগে ফ্রিজিয়ান জাতের গাভী থেকে জন্ম নেয় রাজা। ষাঁড়টিকে রাজার মতোই লালন পালন করেছেন বলে নাম রেখেছেন দিনাজপুরের রাজা। বিশালাকৃতির ষাঁড়টি দেখার জন্য প্রতিদিন মানুষ ভিড় করছে তার বাড়িতে। ওজনের কারণে হাটে নেওয়া কষ্টকর, তাই বাড়ি থেকেই রাজাকে বিক্রি করার চেষ্টা করছেন বলে জানান রাজ্জাক। জন্মের পর রাজাকে সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খড়, ঘাস, ছোলা, মসুরের ডাল, ভুসি, ভুট্টার আটা, চোপড়, খুদের ভাত, খৈল, ধানের গুঁড়া ও চিটা গুড় খাইয়ে লালন পালন করেছেন। এতে প্রতিদিন খরচ হয় প্রায় 800 থেকে 1000 টাকা। দিনাজপুর থেকে লোক আসছে, রংপুর থেকে লোক আসছে, খুলনা থেকে লোক আসছে এবং এলাকার লোকজন আসতেছে দেখতে। এ তো 4 বছর থেকে পালতেছি, খোরাক অনেক লাগে, এর পিছিয়ে প্রতিদিনে 800 থেকে 1000 টাকা খরচা। ইতোমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতারা এসে দরদাম করছেন রাজার। রাজ্জাকের দাবি, এ পর্যন্ত রাজাকে লালন পালন করতে প্রায় 13 লাখ টাকা খরচ হয়েছে এবং দিনাজপুর জেলায় তার গরুটি সবচেয়ে বড়। পরিবারের সদস্যরা বলেন, সন্তানের মতো রাজাকে লালন পালন করছি। পরিবারের সবাই মিলে যত্ন করে ষাঁড়টি বড় করা হয়েছে। 4 বছর থেকে আমরা গরুটা মানুষ করতেছি, লালন পালন করতেছি।